গোমতী নদীর পানি লোকালয়ে ঢুকে এই মুহূর্তে লোকালয়ে যে ঘরবাড়ি রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং এই লোকালয়ে যারা বসবাস করছেন তাদের জীবনযাত্রার মান বা জীবনযাত্রা কিন্তু এই মুহূর্তে হুমকির মুখে রয়েছে। এবং আমরা সকাল থেকে গত রাত থেকে এখানে আছি, অবস্থান করছি। আমরা দেখেছি যে গত রাত থেকে কিন্তু যখন বাঁধ ভেঙে যায়, গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার পরে কিন্তু সাথে সাথে লোকালয়ে যখন পানি প্রবেশ করতে শুরু করে তখন কিন্তু একের পর এক যেই লোকালয়ের যে ঘরবাড়ি আছে সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে যেতে শুরু করে এবং এখানে অনেক মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হয়। আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা এখানে একজন মুরব্বি আছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, আপনাদের এই যে লোকালয়ে এই মুহূর্তে পানি ঢুকছে, আপনাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে একটু বলবেন কি? আচ্ছা, আপনাদের এই ঘর কয়টা ঘর আছে এখানে? হ্যাঁ, ঘর ওই দেখেন না, এটা ওই সবগুলো ঘরে তো পানি উঠে গেছে। হ্যাঁ, সব ওই আছে। একটা মুরগি দেখতেছি ওইখানে, এই মুরগিটা কি আপনারা বের করতে পারেন না নাকি? আর আপনাদের যে হাঁস মুরগি আছে বা গরু ছাগল সবগুলো কি বের করতে পারছেন কি? আচ্ছা, এই মুহূর্তে আপনারা কি চান? এটা আপনাদের ক্ষয়ক্ষতি হলো, আপনারা কি চান? আমরা সরকার থেকে দিব না, আপনার পরিবারে কে কে আছে? আমরা, আমার নাতিনি আছে 2টা, আমার বউ আছে 1টা, 3টা, আমার ছোট আছে 1টা, 4টা, আমি বাড়ি ভাবছি। আচ্ছা, আপনাদের এই বাড়িতে বা এই লোকালয়ে কখন পানি প্রবেশ করে? গত রাতে নাকি এর আগে? এর আগে মানে এইরকম এই যে এখন যে চিত্র দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রকট আকার ধারণ করছে, অর্থাৎ পানি যেভাবে ভিতরে প্রবেশ করছে ক্রমান্বয়ে কিন্তু এটা ভয়ঙ্কর আকার ধারণ করবে। তো এই যে এই ভয়ঙ্কর এই মুহূর্তে যে চিত্রটা দেখতে পাচ্ছি, এটা কি গত রাতে কি তৈরি হয়েছে নাকি আগে থেকে এরকম ছিল? আগে রাতে না, কাল দিনেও তো এলিছে ঠেলার সরে, ওই বাড়িতেও পারছে না, দিনেও তো এলেছে শিক্ষা বাকরা হুস কোনো ফেরে গেছে না, হইতো তো আমরা কিছু আনলাম হইলে পুলিশটা, বুঝিনি ঘরতে কিচ্ছু আনছি না। বাজে আমার চশমাটি রয়েছে, আমার প্রেশারে দড়ি রয়েছে, সব রয়েছে, কিচ্ছু আনছি না, জায়গাতে রয়েছে। আপনাদের কোনো ত্রাণ সহায়তা পেয়েছেন কিনা এখন পর্যন্ত? টানাটানি বলবেন না, গরিব তো আমার সূত্রে গরিব, কামড় ডাবলাটা এই ডাবলাটা বেশি কামড় করতেছি না, ইয়ে করে ব্যাংক জানি বিরুষু ব্যাংক করছি তো বুঝিনি তো বেতনটা দেওয়ানোর কথা আছে, তারা কইছে টাকা আল্লাহ দিকে বেতন খাইতেন না, এরপরে আমরা বেতনটা দেয় না, চল্লিশ দিন দেয় ব্যাংকের দারোয়া। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে এই যে পরিস্থিতি যদি আরো ভয়াবহ হয় এবং আপনাদের যে আশ্রয় কেন্দ্র যাওয়ার কথা ছিল, আপনারা আশ্রয় কেন্দ্র যাবেন কিনা এবং আশ্রয় কেন্দ্রের অবস্থা কি আপনারা কোনো জানেন কিনা? কোনো এবং আপনাদের এই যে আপনারা যে সড়কের উপরে এই মুহূর্তে অবস্থান করছেন, আপনার তাঁবুটা নিয়ে এখানে আছেন, আপনার জিনিসপত্র কি সেফে আছে কিনা এই ব্যাপারে কি বলবেন? আছে, আমরা কিটা নিচে রে বাবু, খালি 4টা কম্বল আছে নিছি, আর আমরা কাপড় চুপড়ি নিছি, আর এটা সব লেপ তো সব মশারি টরি কিচ্ছু আছি না রে বাজিরে, রাখ শীতের ভরে গেছি দামটা লই এখন মতাই আইয়ালিস। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক দেখলেন এখানে এই ঘরটি হচ্ছে এই বৃদ্ধ মহিলার, উনি কিন্তু এখানে আমার সাথে কথা বলেছেন এবং উনি যতটুকু জানিয়েছেন যে ওনাদের ঘরবাড়ির কোনো কিছু, ঘরের ভিতরে যে আসবাবপত্র আছে কোনো কিছু কিন্তু নিয়ে আসতে পারেনি এবং বেশ কয়েকদিন ধরে অর্থাৎ বৃষ্টি যেদিন শুরু হয়েছে তারপর থেকে কিন্তু তাদের মধ্যে এই জায়গাগুলোতে কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে এবং পানি বাড়ার সাথে সাথে কিন্তু এই আতঙ্কের পরিমাণ কিন্তু ক্রমান্বয়ে বাড়তে শুরু করে এবং গতকালকে রাত থেকে কিন্তু এই যখন বাঁধ ভেঙে যায়, গোমতীর বাঁধ যখন ভেঙে যায় তখন কিন্তু এই যে এই মুহূর্তে যেই ঢেউ দেখতে পাচ্ছেন, এই উত্তাল ঢেউ নদীর, সেটি কিন্তু গতকালকে রাত থেকে কিন্তু এটা বেড়েছে এবং গত রাত 12টা বা 11:30 বা 11টার পর থেকে কিন্তু এই বাঁধ ভেঙে যায় এবং আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে বাঁধ ভাঙার রাতে কি অবস্থা ছিল, বাঁধ ভাঙার দৃশ্য কীরকম ছিল সেটা আপনাদেরকে দেখেছি এবং এই সকালেও আপনারা দেখেছেন যে বাঁধ ভাঙার ফলে এই মুহূর্তে
পানি যেভাবে লোকালয়ে ঢুকছে এবং লোকালয়ে ঢোকার কারণে মানুষের ঘর বাড়ি কিন্তু একদম তলিয়ে যাচ্ছে এবং মানুষ কিন্তু এই মুহূর্তে খুব আতঙ্কে রয়েছেন। এই বুড়িচং আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটা হচ্ছে বুড়িচং এবং বুড়িচং উপজেলার বুরবুরিয়া, অর্থাৎ এই বাঁধ যেটি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখেছেন, বাঁধের কিছুটা দূরে এই জায়গাটি অবস্থিত। এই জায়গাতে প্রায় 4.5 লক্ষ 2.5 লক্ষ মানুষের বসবাস। এই জায়গাতে প্রায় 2.5 লক্ষ মানুষের বসবাস এই বুড়িচং উপজেলায়। এই পানি যখন বুড়িচং উপজেলায় প্রবেশ করবে তখন কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু এভাবে ক্ষয়ক্ষতি হবে এবং মানুষ কিন্তু এরকম দুর্ভোগে পড়বে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে থেকে আজ পর্যন্ত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেক মানুষ কিন্তু এখানে ত্রাণ সহায়তা দিয়েছেন এবং এখানে কিন্তু মানুষকে সেভ করার জন্য চেষ্টা করছেন, অর্থাৎ স্বেচ্ছাসেবকের যে দায়িত্ব তারা কিন্তু সেটা পালন করার চেষ্টা করছেন। কিন্তু এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছি আসলে এটা কতটুকু নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে এই বন্যার আকার কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বিকট আকার ধারণ করছে এবং বৃহৎ আকার ধারণ করছে, যে চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি। এবং গতকাল পর্যন্ত আপনারা জানেন গতকাল পর্যন্ত আমরা গোমতীর অন্যান্য জায়গাগুলোতে ঘুরে ঘুরে দেখিয়েছি আপনাদেরকে কোন কোন জায়গাগুলোতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আজকে দেখেছি যে গতকালকে দেখেছি বিভিন্ন মুরগি ফার্মে ক্ষয়ক্ষতি হয়েছে এবং আজকে দেখেছি যে একটি গরুর ফার্মে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই চিত্র কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো। সেখানে কিন্তু গরুর ফার্ম ক্ষয়ক্ষতি হওয়ার কারণে কিন্তু 3টি গরু কিন্তু আমরা যতটুকু জানি যে মারা গিয়েছে এবং তাদের খামার অন্যান্য যে গরুগুলো ছিল সেগুলো কিন্তু পানি বাড়ার সাথে সাথে কিন্তু চিৎকার করা শুরু করে। তারপরে কিন্তু তারা কিন্তু খামার থেকে সেই গরু এবং অন্যান্য যে পশু ছাগল বা অন্যান্য পশু গৃহপালিত পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা নিয়ে আসে। সেই কারণে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই পানি বাড়ার কারণে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার গোমতী নদীর পাড়ে তারা কিন্তু তাঁবু টানিয়ে এই মুহূর্তে তারা কিন্তু অবস্থান করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই গতদিন যখন রেড অ্যালার্ট জারি করা হয়, অর্থাৎ বিপদসীমার 133 ডিগ্রি উপরে যখন পানি প্রবাহিত হতে থাকে তখন থেকে কিন্তু এই গোমতীর পাড়ে যারা আছে তাদের মধ্যে একটা অন্যরকম ভয় কাজ করে এবং একটি শঙ্কা নিয়ে তারা কিন্তু এই গোমতীর পাড়ে অবস্থান নেয় এবং রাত কিন্তু এই তাঁবুর নিচেই কিন্তু তারা রাত্রি যাপন করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এইখানকার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইখানকার যে মানুষগুলো আছে সবাই কিন্তু রাত্রে এখানেই ছিলেন এবং রাস্তার উপরে ছিলেন। তাদের গরু ছাগল হাঁস মুরগি যা যা ছিল সবগুলো নিয়ে কিন্তু তারা কিন্তু এখানে চলে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ তাদের এই চিত্র কিন্তু এখানে যারা বসবাস করছেন এই মুহূর্তে এখানে যারা যারা আছেন সবাই কিন্তু অনেকে আছেন গোমতীর এপারের অর্থাৎ গোমতীর চরের এবং অনেকে আছেন চরের ওপারের, যেটা হচ্ছে গোমতী নদীর অপোজিটে যে ঘর বাড়িগুলো আছে সেই ঘর বাড়ির মানুষও কিন্তু এখানে এসেছেন এবং ওইখানকার বাসিন্দা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে তাঁবু টানিয়ে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছেন। এবং সকাল থেকে গত রাত থেকে যেই চিত্র আমরা কুমিল্লা গোমতী নদীতে দেখেছি এবং গোমতী নদীর মানুষের জীবনযাত্রার যে দুর্ভোগ আমরা দেখেছি, সেই আলোকে আপনাদেরকে বলতে পারি যে এখন পর্যন্ত কুমিল্লার পরিস্থিতি সবশেষ পরিস্থিতি হচ্ছে পানি কমছে গোমতী নদীতে কিন্তু পানি বাড়ছে লোকালয়ে, অর্থাৎ লোকালয়ে কি বাড়ছে এবং নদীতে কিছুটা ঝুঁকি কমছে। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের অন্য যে জায়গাগুলো আছে জেলাগুলো আছে বিশেষ করে সিলেট ফেনী এবং অন্যান্য যে জায়গাগুলোতে বন্যা হয়েছে সেই সবগুলো জায়গাতেই কিন্তু এই মুহূর্তে কিন্তু পানি বেড়েছে এবং নোয়াখালীতেও পানি বেড়েছে। আর বাংলাদেশ টাইমস গতকাল থেকে এবং যেদিন থেকে বন্যা হয়েছে সেদিন থেকেই কিন্তু বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মানুষের পাশে থেকে কিন্তু তাদের অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে এবং তার ধারাবাহিকতা আজকেও কিন্তু আপনাদের সাথে আমরা রয়েছি। এই মুহূর্তে কুমিল্লা গোমতী নদীর চরের পাড়ে আমরা এই মুহূর্তে রয়েছি। এখানে আপনাদেরকে একটু ক্ষতিগ্রস্ত মানুষের যে আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্র সেগুলো তারা কিভাবে রেখেছে সেই চিত্রটি একটু দেখাচ্ছি।
দর্শক এদিকে দেখতে পাচ্ছেন এখানকার যে বাড়িগুলো আছে সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আর এদিকে যারা বসবাস করেছেন তাদের যে ঘরের আসবাবপত্র, জরুরি যে আসবাবপত্র সেগুলো কিন্তু এই মুহূর্তে ঘরের বাইরে এনে রাখা হয়েছে এবং এখানে তাদের বাইক, গাড়ি, সিএনজি, অটোরিকশা যেগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু এই মুহূর্তে এই চরের মধ্যে রেখেছে। তবে এই চরের মধ্যে এগুলো রাখা কতটা নিরাপদ সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ এই গুমতির পানি যেভাবে লোকালয়ে ঢুকছে, আবার পানি অন্য দিক দিয়ে আমরা জানতে পেরেছি ফেনী এবং নোয়াখালীর পানি কিন্তু এইদিকে কুমিল্লার দিকে কিন্তু ঢেউ দিয়ে মানে কুমিল্লার দিকে কিন্তু দ্রুততার সাথে কিন্তু এগিয়ে আসছে। তো সব মিলিয়ে যদি বলতে চাই, কুমিল্লাতে গুমতির পানি যদি এভাবে যদি চলমান থাকে, এভাবে যদি বহমান থাকে, তাহলে লোকালয়ে পানি আরও বেশি প্রবেশ করবে এবং লোকালয়ে পানি প্রবেশ করার পরে কিন্তু গুমতি নদীর পাশাপাশি অর্থাৎ চর এলাকার মানুষের পাশাপাশি লোকালয়ে যারা বসবাস করে তাদের জীবনও হুমকির মধ্যে পড়ে যাবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গুমতি নদীর পাড়ে আছি। এবং নদীর পানির চিত্র যদি আপনাদেরকে একটু দেখে, অনেকে আছেন যারা এখনো কিন্তু এখানে জীবন যাপন করার জন্য অর্থাৎ এখানে একটি নিরাপদ আশ্রয়ের জন্য কিন্তু তারা এখানে কাজ করে যাচ্ছেন এবং যেটি তারা গতকাল থেকে কিন্তু করেছেন। এবং এদিকে দেখছেন অনেকের গরু, ছাগল যেগুলো রাতে যেগুলো আনতে পারেনি সেগুলোর জন্য কিন্তু এই মুহূর্তে তারা বাঁশ দিয়ে কিন্তু এখানে বাঁশ মাটিতে পুঁতছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন মুরগি, হাঁস মুরগি যেগুলো আছে সবগুলো কিন্তু এখানে রাস্তার উপরে নিয়ে আসা হয়েছে এবং যে যতটুকু পেরেছেন ততটুকু কিন্তু নিয়ে আসার চেষ্টা করেছেন। আর যাদের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বা যাদের পানি খুব দ্রুততার সাথে পানি উঠে গেছে তারা কিন্তু কোনো কিছু আনতে পারেনি এবং তাদের ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি। এদিকে দেখতে পাচ্ছেন তাঁবুটা নিয়ে তারা কিন্তু এখানে রাত্রি যাপন করেছে। এদিকে দেখতে পাচ্ছেন নির্ঘুম রাত কিভাবে অতিবাহিত করেছে এখানকার চর এলাকার মানুষ যারা আছে, এই নদীর পাড়ের মানুষ যারা আছে তারা আসলে খুব ভালো বলতে পারবে যে গত রাত তারা কিভাবে কত আতঙ্কের মধ্যে দিয়ে কাটিয়েছেন। এই মুহূর্তে আপনাদেরকে কুমিল্লা গোমতী নদীর ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি, যেটা দেখে আপনারা অনুমান করতে পারবেন যে নদীর অবস্থা এই মুহূর্তে কি। আচ্ছা, আপনি কি এখানে স্থানীয়? আমরা স্থানীয় বলতে এই থানারই। আচ্ছা, এখানকার মূল যে জায়গাটা অর্থাৎ নদীর যে মেইন জায়গাটা এটা কোথায় অবস্থিত? এই বাড়িটির পরে আছে না, হ্যাঁ, সাদা জায়গা দেখা যায় না, হ্যাঁ হ্যাঁ, ওইটা হলো মেইন নদী। এই বাড়ির পর ওই যে সাদা জায়গা ওইটা দেখা যাচ্ছে, তাহলে এটা পুরাটাই কি চর? আর এই যে বাড়িগুলো, এই বাড়িগুলো কি নদীর এই পার? হ্যাঁ, চরের নদীর এই পার। আচ্ছা, কি মনে হচ্ছে এই যে গুমতি নদীর যে ক্ষয়ক্ষতি হলো বা এই যে বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কতটুকু বিপজ্জনক হয়ে দাঁড়াবে? বিশেষ করে বাঁধ ভাঙার পরে আপনি দেখেছেন যে লোকালয় পানি পরে এদিকের যা আছে পানি কমার পরে তো আরো ক্ষতি হবে, কারণ এখন তো পানি বোঝা যাচ্ছে না যে কি পরিমাণ ক্ষতি হয়েছে। আপনার যখন পানি টান দিবে তখন দেখা যাবে বাড়িঘর ভেঙে গেছে, কারোর গাছপালা পড়ে গেছে, গরু ছাগল এগুলো ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হবে। দর্শক, এখানে একজন ব্যক্তির সাথে কথা বললাম, তিনি কিন্তু বলেছেন যে আসলে পানি যদি লোকালয়ে ঢুকে তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে। আর যে চিত্রটি এখানে দেখাচ্ছি দর্শক, এই যে জায়গাটি এখন এই সামনে আছে এটা কিন্তু গুমতি নদীর মেইন জায়গা না, মেইন জায়গা হচ্ছে এই যে এই অংশটা আছে, অর্থাৎ এখান থেকে প্রায় আধা কিলো জায়গা হবে দূরত্ব এখান থেকে, সেই জায়গাতে কিন্তু গুমতি নদীর অবস্থান। কিন্তু এত দূর থেকে নদীর যে পানি প্রবাহিত হচ্ছে সেই পানি এই মুহূর্তে এত মানে চরের এত কাছাকাছি চলে আসছে এবং এই চরে এসে এই চর ধাক্কা দিয়ে চর ভেঙে কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। এটা আসলে অনেক ডিফিকাল্ট হয়েছে এবং
অনেক কঠিনভাবে কিন্তু এই মানুষগুলা অনেক ঝুঁকিপূর্ণভাবে কিন্তু মানুষগুলা ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে। এবং আপনাদেরকে আরেকটি চিত্র দেখাচ্ছি।